রুশ ভূখণ্ডের দিকে যতই এগোচ্ছে ইউক্রেনীয় সেনারা, ততই আক্রমণের পরিসর বাড়াচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার বেলগোরোদে দুই পক্ষের তীব্র লড়াইয়ের পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কেও দ্রুত অগ্রসর হচ্ছে রুশ সেনারা। ঝুঁকি চরমে পৌঁছালেও পিছু হটতে নারাজ দুপক্ষের সেনারাই। সোমবার থেকে ইউক্রেনের 15টি অঞ্চলে বিরামহীন হামলা চালায় রাশিয়া। হামলার সত্যতা নিশ্চিত করে মস্কোর দাবি, ইউক্রেনের সেনাবাহিনীর জন্য সহায়ক সব স্থাপনায় হামলা চালানো হয়েছে। যদিও কিয়েভের অভিযোগ, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চলছে হামলা। এ পর্যন্ত রাশিয়ার ছোড়া প্রায় 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে 200-র বেশি ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা। Ракет різних типів та близько сотні шахедів, як більшість попередніх російських ударів, цей такий же підлий, націлений на критичну цивільну інфраструктуру. По більшості наших регіонів, від Харківщини та Києва до Одеси і наших західних областей, на жаль, є загиблі. এরই মধ্যে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের আকস্মিক অনুপ্রবেশের 3 সপ্তাহ পর অঞ্চলটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে অন্তত 12টি এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ ও স্থল অভিযান চালিয়েছে মস্কো। কুরস্কের আরও অন্তত 7টি অঞ্চলে হামলা ঠেকানোর দাবিও করেছে মস্কো। নিকটবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলের 16টি এলাকাতেও ইউক্রেনের সেনাদের ওপর হামলা চালিয়ে মস্কো জানিয়েছে, কিয়েভের সঙ্গে কোনো আলোচনা নয়, বরং প্রতিটি হামলার শক্ত জবাব দেয়া হবে। Читал информацию от сотрудников агентства, что речь не идет о журналисте, что речь идет о неком советнике по вопросам безопасности, по объектам военной инфраструктуры или так или иначе связанными с военной инфраструктурой. এদিকে রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের পর পরিস্থিতি গুরুতর বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। নুসহাত কামাল, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।